গুড মর্নিং। জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। হ্যাঁ, সেজেগুজে মা মেয়ে আর আমি মিলে সেজেগুজে আজকে গেছিলাম বাড়ির পাশেই একটা লজ, সেখানে বিয়েবাড়ি, পাড়ার ছেলেরই বিয়েবাড়ি। তো এই দেখো, প্রথমেই লজে ঢুকে পড়েছি। লজে ঢুকে ডেকোরেশনগুলো দেখে তো জাস্ট মারাত্মক রকমের ভালো লাগছিল। মানে এরকম সাজসজ্জা দেখতে মানে ভীষণ ভালো লাগে। আর ওই যে আমাদের নতুন বউ, রিসেপশন পার্টি ছিল এটা, আর ফ্যামিলির সবার সাথে ফটো তুলছিল। আমিও অবশ্য ফটোই তুলেছি, ভিডিও করার আর মানে নিজের ফোনে ভিডিও করার আর সুযোগ হয়নি। তো নতুন বউকে গিফট দিয়ে মা, আমি আর মেয়ে মিলে চলে গেছিলাম স্টার্টার আইটেমে খেতে। হ্যাঁ, বিয়েবাড়ি গেলে আমরা তো সকলেই খেতে ভীষণ ভালোবাসি, বাঙালি যেহেতু। তো আরও একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ভীষণ ভালো লাগলো। তো এখানে স্টার্টার আইটেমে ছিল চিকেন হরিয়ালি কাবাব, চিকেন কসুরি কাবাব, তো তারপরে ছিল চিলি বেবি কর্ন, আচ্ছা তারপরে ছিল তোমার গোল্ডেন প্রন ফ্রাই। তো মানে আমি তো প্রনটা যেহেতু খাই না, তো এটা ট্রাই করিও নি। তো ভীষণ রকমভাবে কাবাবগুলো খেয়েছি আমি। আর ভেতরের ডেকোরেশনটাও ছিল ভীষণ সুন্দর, লাইটিং টাইটিংগুলো দিয়ে ভীষণ ভালো লাগছিল। জাস্ট এই যে আমাদের মানে পাড়ারই সকলে কিছু কিছু মানুষের সাথে দেখা হয়ে গেছিলো সেখানে গিয়ে। হ্যাঁ, তো ভালো লাগছে। আর তারপরে তো ছিল এখানে মকটেল কাউন্টার। তো এখানেও আমি গিয়ে একটা ট্রাই করেছি। আমি বলেছিলাম যে লিচি দিতে, আমার বেবি খাবে। ওরা লিচি না দিয়ে বললো যে পুদিনার একটা জিনিস দিয়েছে, তো সেটা খাও, ভীষণ ভালো। আর এন্ট্রি গেটের সামনে ছিল গণেশজির সামনে অনেক ফটোশ্যুট করেছি। তো ফটোগুলো আমি লাস্টে এখানে ভিডিওতে দিয়ে দেবো, দেখো আর জানিও কেমন লাগলো। আর এই পুদিনার জলটা আমার একদম ভালো লাগেনি, জাস্ট বলার নয়। তো যাই হোক, লাস্টে স্টার্টার আইটেমগুলো খাওয়ার পরে কফি টপিটা খেয়ে নিলাম। আর এই যে নতুন হোয়াইট কালারের শেরওয়ানি পরে, এটা হচ্ছে আমাদের পাড়ার ছেলে, এর রিসেপশানে গেছিলাম। আর ভীষণ ভালো একটা বন্ধু, আর ফ্যামিলি সবাই মিলে এরা ফটোশ্যুট করছিল। আমি, মা আর মেয়ে তিনজনে মিলে একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে চশমা পরে, উনি হলেন ছেলের মা। এবার মিষ্টিকে একটা দোলনা ছিল ওখানে, তো এই দোলনাটা মিষ্টিকে বসিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। তো তারপরে মিষ্টির সাথে একটা ছোট্ট বেবির দেখা হলো। এই বেবিটাকে বেবির ঠাম্মা খাওয়াচ্ছিল, আর মিষ্টি তাকে রেখে বোঝাচ্ছিল। তো যাই হোক, আজকে বিয়েবাড়িটা মারাত্মক সুন্দর কেটেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তবে জানো তো, এখানে খাবার আইটেমের মধ্যে যে মেন কোর্স খাবার আইটেম ছিল, তো সেখানে ছিল বুফে। তো খাবারে খেতে বসে এত অসুবিধা হয়েছে মিষ্টিকে নিয়ে, জাস্ট বলার নয়। যাই হোক, আমি এখানে খাবারগুলো যতটা ভিডিও ক্যাপচার করতে পেরেছি তোমাদের সাথে তুলে ধরছি। ফার্স্টেই ছিল স্যালাড, বেবি নান, তো তারপরে চানা মশলা, তারপরে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, যেটা আমি একদমই মাছের আইটেম খাই না। আচ্ছা, পোলাও, সাদা নর্মাল ভাত, চিকেন কষা, মাটন, মাছের একটা জাস্ট আইটেম, ওটা কী ছিল, দই চিকেন, সরি দই কাতলা বা এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, তারপরে রসগোল্লা, চাটনি, পাঁপড়, পায়েস। আর ওই সাইডে একদম ভেজ আইটেম ছিল, আশা করি ভেজ আইটেমের মধ্যে পনির হয়তো ছিল। তো ক্যাটারিংটা ছিল সাহা ক্যাটারার। তো এটা বলতে হবে যে রান্নাগুলো ভীষণ রকম মারাত্মক ভালো হয়েছিল। তো লাস্টে পানটা তো ম্যান্ডেটারি, ওটা ছিলই। মিষ্টি পান নিয়েছিলাম আমি, মাও নিয়েছিল, আর আইসক্রিমটা ওখান থেকে পাশে নিয়ে নিলাম, যেটা ওটাও ওরকম ছিল। বুফেতেই স্টল ছিল। আর প্রথমে মাকে বললাম তুমি বসো, আমি তোমার জন্য মাটন আর নর্মাল সাদা ভাত এনে দিচ্ছি। তো এই যে আমি বাড়ি চলে এসেছি, আমরা ভীষণ গরম করছে, আর এখনও মুখের অবস্থা তো ভীষণ খারাপ, একদম ঘেটে ঘুটে একশো হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। তো বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট সবাইকে, গুড নাইট। মিষ্টি একটু গুড নাইট বলে দাও, টাটা করে দাও, টাটা টাটা করো টাটা। ও, তোমাদের তো বলাই হয়নি, তো আমি খেয়েছিলাম পোলাও আর চিকেন, মা খেয়েছিলাম মাটন আর নর্মাল সাদা ভাত, আর মিষ্টি চাটনি পাঁপড়টা তো নিয়েইছিলাম। তো এই হলো আমাদের রিসেপশান পার্টি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।